দেখো আমরা একটু আগেই তোমার এই নির্ণায়কটার মান বের করলাম এবং আমরা মান বের করে কি করলাম বলতো? আমরা দেখলাম এর ভ্যালু আসতেছে 0। তো এই নির্ণায়কটার মান বের করার জন্য আমরা যে সকল পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছি বা ধাপগুলো অনুসরণ করছি সেগুলো যদি একটু বলে নিই। দেখো প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা তার প্রথম সারি বরাবর বিস্তার করছি। প্রথম সারি বরাবর কেন বিস্তার করব বলো তো ভাইয়া? কারণ হচ্ছে প্রথম সারি বরাবর ভুক্তিগুলোর যে চিহ্ন এগুলো আমাদের জানা এবং এগুলো সাধারণত ফিক্সড, যা সাধারণত না, এগুলো হচ্ছে ফিক্সড, যার কারণে আসলে আমাদেরকে চিহ্ন নিয়ে পরবর্তীতে ভাবতে হয় না। এই জন্য আমরা সবসময় প্রথম সারি বরাবর কি করব? বিস্তার করব। তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য প্রথম সারি বরাবর বিস্তার করাটা হচ্ছে ফরজ। ওকে, এরপরে দেখো এরপরে কি করলাম? এরপরে হচ্ছে আমরা যেই প্রথম সারি বরাবর বিস্তার করার জন্য তোমার যে ভুক্তিটা আছে সেই ভুক্তিটার কে নিলাম এবং তার সারি এবং কলাম কেটে দিলাম। কেটে দেওয়ার পর সেই ভুক্তির মানটা দ্বারা বাকি যে অবশিষ্ট অংশটা আছে সেটা কি করলাম? গুণ করলাম এবং হচ্ছে অবশিষ্ট অংশটা নির্ণায়ক বের করছি, তারপরে ভুক্তিটা দ্বারা গুণ করছি এবং চিহ্নগুলো বসায় দিছি। আমাদের ম্যাথ কি হয়ে গেছে? সলভ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি এই নির্ণায়কটা করানোর কারণ কি? কারণ হচ্ছে তোমাদের তোমরা দেখবা মাঝে মাঝে এমন কিছু নির্ণায়ক আসে যে নির্ণায়কগুলোর ভ্যালু তোমাদের মানে এমনিতে দেখলে হয়তো বা মনে থাকবে। এই জন্য আসলে এই নির্ণায়কের মানটা আসলে তোমাদেরকে করানো। দেখবা যে তোমাদের কোনো একটা বোর্ডের মধ্যে কোশ্চেন অথবা ধরো তোমাদের কলেজের কোনো একটা কোশ্চেনে এই নির্ণায়কটা চলে আসবে, অথবা কিন্তু এটা তোমার এমসিকিউ বা ফান পারপসে কেউ তোমাকে দিতে পারে। তো তুমি চট করে কিন্তু অ্যান্সার বলতে পারবা যে এই নির্ণায়কের ভ্যালু কত বলতো? 0। তো এইগুলো টিচাররা একটু মজার ছলে কোশ্চেন করে, তো মাঝে মাঝে তোমাদের সময়গুলো কনজিউম করার জন্য। এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর স্যাররা তো তোমাদেরকে আটকাতে চাবেই। আর তোমরাও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এগুলো খাতার মধ্যে করতে গিয়ে 1-2 মিনিট লস করে ফেলো। তো এই ধরনের কিছু তোমার নির্ণায়ক আছে যেগুলো তুমি দেখলেই এবং দেখবে যে বারবার ঘুরে ফিরে একই জিনিস আসতেছে। তো এই নির্ণায়কগুলো তুমি হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করতে পারো, যেরকম এটা খুবই ইজি, এর ভ্যালু কত? 0। তো চলো এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো যেটাকে আমরা বলি অনুরাশি। এর ইংরেজি শব্দ হচ্ছে মাইনর। ঠিক আছে, কি বলতো? মাইনর। ওকে, তার মানে দেখো অনুরাশি নিয়ে আমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। তুমি এখন দেখবা আমি যে তোমাদেরকে নির্ণায়ক বের করা শিখাই ফেলছি না অলরেডি, তুমি এখন লক্ষ্য করবা যে তুমি আসলে অনুরাশিটা সহজেই বুঝতে পারতেছো। তো চলো আমরা একটু দেখে নিই। অনুরাশি নির্ণয়ের দুইটা কি আছে? পদ্ধতি আছে বা দুইটা ধাপ আছে। ঠিক আছে, অনুরাশি নির্ণয়ের পদ্ধতি। এই অনুরাশি নির্ণয়ের কয়টা ধাপ আছে বলো তো ভাইয়া? দুইটা ধাপ আছে। দেখো ফার্স্ট ধাপটা কি? ফার্স্ট ধাপে বলা হচ্ছে যে ভুক্তির অনুরাশি, এটাও ধনুরাশি হয়ে গেছে, সরি, এটা হচ্ছে অনুরাশি। ঠিক আছে, যে ভুক্তির অনুরাশি নির্ণয় করতে হবে তার সারি এবং কলাম কেটে দিতে হবে এবং দেখো অবশিষ্ট ভুক্তিগুলো নিয়ে ভুক্তির যে অবশিষ্ট ভুক্তিগুলো নিয়েই উক্ত ভুক্তির অনুরাশি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন আমি জানি তোমাদের মাথার মধ্যে এতটুকু কোনো কিছু ঢুকে নাই, আমি জানি তোমার ঢুকারও দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিই, তুমি এখনই সব ব্যাপারটা ধরতে পারবা এবং তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা তুমি নির্ণয় বের করবে এবং ধরে নাও, মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ। এখন ধরে নাও এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের তোমার নির্ণায়ক তুমি বের করবা। ধরে নাও ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো A1, B1, C1, তারপরে ধরে নাও হচ্ছে তোমার D1, E1, F1, G1, I1। ঠিক আছে, এটা মনে করো আমাদের সেই ভুক্তিগুলো। এখন দেখো আমি অনুরাশি বের করব। অনুরাশি বের করার জন্য কি করতে হবে? জাস্ট একটু ধাপগুলো মনে রাখো। তুমি কি করবা জানো? তুমি যে ভুক্তিটার অনুরাশি বের করবা, যে ভুক্তিটার অনুরাশি বের করবা, মনে করো আমি এই ভুক্তিটার অনুরাশি বের করব। ঠিক আছে, আমি A1 এর অনুরাশি বের করবো। A1 এর অনুরাশি কি হবে? আই ডোন্ট নো, আমি এখন জাস্ট শিখতেছি। দেখো, যেই অনুরাশিটা মানে যেই ভুক্তি অনুরাশি বের করবা সেই ভুক্তির কি করবা জানো? এই সারি কেটে দিবা আর কলাম কেটে দিবা। কলম কেটে দেয়া, সারি এবং কলম কেটে দেওয়ার পর তোমার অবশিষ্ট যা থাকে এটা নিয়ে একটা নির্ণায়ক গঠন করবা। ওই যে নির্ণায়কটার মান হবে এটাই হচ্ছে তোমার ওই ভুক্তিটার অনুরাশির মান। বুঝতে পারছি? তার মানে দেখো নির্ণায়কটি কি দাঁড়াচ্ছে? E1, F1, H1 আর I1। এই যে এই নির্ণায়কটা তুমি এখন জাস্ট মান বের করো। দেখো E1 এর সাথে I1 গুণ হবে, E1 I1 গুণ করলাম, মাইনাস কি হবে বলতো? H1 F1। এগুলো তো এখন তোমরা বের করতেই পারবা। তার মানে এটাই হচ্ছে কি বলতো? এই যে A1 ভুক্তিটার অনুরাশির মান।
আশা করি বুঝাতে পারছি, আশা করি বুঝছো। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো আমরা ভুক্তিটা দিয়ে গুণ করলাম না। দেখো অনুরাশিতে আমরা কখনোই ভুক্তি দিয়ে গুণ করব না বা ভুক্তির মান দিয়ে গুণ করব না, কিন্তু নির্ণায়কে আমাদেরকে কি করতে হবে, অনুরাশির সাথে তার মানটা দ্বারা গুণ করতে হবে, তার মানটা দ্বারা গুণ করতে হবে। একটু আগের স্লাইডটা যদি একটু দেখো, দেখো এখানে আমরা অনুরাশি কিন্তু বের করছিলাম, এখানে দেখো আমরা কি বের করছিলাম, অনুরাশি কিন্তু বের করছিলাম। এই দেখো এটা কি ছিল, এটা হচ্ছে তোমার সেই অনুরাশিটা ছিল না, কিন্তু অনুরাশির সামনে আমরা হচ্ছে সেই ভুক্তিটা দ্বারা গুণ করছিলাম। বাট অনুরাশি কোনটা, অনুরাশি হচ্ছে এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটাকে আমরা বলি অনুরাশি। তখন আমরা যখন মান নির্ণয় করতে যাই নির্ণায়কে, মান নির্ণয়ের জন্য আমাদেরকে তখন ভুক্তির মানটা দ্বারা গুণ করা লাগে। কেন করা লাগে এটাও আমরা দেখবো যখন সহগুণক পরে আমরা একদম নির্ণায়কের মূল ফর্মুলাটা আলোচনা করব তখন। আচ্ছা, আমরা তো আপাতত বুঝতে পারছি অনুরাশি জিনিসটা কি। তো চলো আমরা কয়েকটা অনুরাশি বের করার একটু চেষ্টা করি। মনে করো এইখানে তোমাকে দেখো একটা কোশ্চেন দিয়ে দিছে যে এই নির্ণায়কটির 6তম ভুক্তি বা 6 ভুক্তিটির তোমার হচ্ছে অনুরাশির মান কত। এখন দেখো আশা করি তোমরা করতে পারবা, তারপর আমি একটু করে দিই। 6 নম্বর ভুক্তিটা কোথায় আছে, এই যে এইখানে আছে, এটা হচ্ছে 6 নম্বর ভুক্তি, তাই না? তার মানে 6 নম্বর ভুক্তিটা একটু সারি কলামটা লিখে নিই দেখি। সারি কলামটা যদি লিখে নিই তাহলে কি লিখতে পারবো, 6 নম্বর ভুক্তিটা আছে তোমার কয় নম্বর সারি, দেখো এই যে 1 নম্বর সারি 2 নম্বর সারি আছে তোমার, 2 নম্বর সারি কত নম্বর কলাম, দেখো 3 নম্বর কলামে আছে। তার মানে এটা হচ্ছে আমাদের সেই লোকেটেড লোকেশন যেখানে আসলে 6 নম্বর ভুক্তিটাকে আমরা পাবো। ওকে, এখন দেখো এই যে ভুক্তিটা এর কি বের করতে বলছে, অনুরাশি মানটা তোমাকে বের করতে বলছে। তার মানে কি করব, ভুক্তিটা সিলেক্ট করছি, এর এখন এই যেই সারির অন্তর্গত সেই সারিটা কেটে দিব এবং এই যেই সারি কলামের অন্তর্গত সেই কলামটা কেটে দিব। কেটে দেওয়ার পর বাকি অবশিষ্ট যা থাকে সেটাকে জাস্ট লিখে দিব নির্ণায়কের মতো করে, ঠিক আছে? কিসের মতো করে, নির্ণায়কের মতো করে, ঠিক আছে? নির্ণায়কের মতো করে যদি লিখে নিই 1 2 8 -2। এখন জাস্ট কি করবো, এই নির্ণায়কটা সলভ করবো, করতে পারবো না। দেখো তো 1 এর সাথে 2 গুণ করলে কি হবে, -2 হবে। এরপরে সূত্রের মাইনাস, তারপরে কি হবে, 8 দুগুণা 16, 8 দুগুণা 16 কি হচ্ছে বলতো, -18। তার মানে এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তার মানে তোমাকে যদি বলে এখন এই যে 6 ভুক্তিটির অনুরাশি মান কত, অনুরাশি মানটা হচ্ছে -18। ওকে, চলো আমরা এর পরেরটাতে যাই। দেখো এই ম্যাথটা তোমাদের আশা করি তোমরা পারা উচিত বা তোমাদের আসলে পারতে হবে। দেখো আমাদের যদি ক নাম্বার কখনো কোশ্চেন করে না, ক নাম্বার কোশ্চেন গুলো সাধারণত এই রকমের কোশ্চেন করতে বেশি টিচাররা পছন্দ করে। তোমাকে কখনোই বলবে না ডিরেক্ট একটা ভুক্তির অনুরাশি মান বের করতে, এটা কেবলমাত্র এমসিকিউর জন্য। বাট যখন রিটেনে আসবে তখন রিটেনে তোমার সাধারণত টিচাররা এই ধরনের কোশ্চেন করতেই বেশি ভালোবাসে। তো এই ধরনের কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে তোমার নির্ণায়কটির 1 2তম অনুরাশির মান যদি -3 হয় তাহলে x এর মান বের করতে বলছে। তার মানে এই 1 কি, 1 নির্দেশ করতেছে i, আর এই 2 কি নির্দেশ করতেছে, 2 নির্দেশ করতেছে j। অর্থাৎ এইভাবে বলতে পারো যে i কে আমরা সাধারণত m দিয়েও লিখি। ভুক্তির ক্ষেত্রে যাই মানে ভুক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে সারিকে i দিয়ে রিপ্রেজেন্ট করি আর কলামকে j দিয়ে রিপ্রেজেন্ট করি। আর তোমার পুরো ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে m বাই n ক্রম দিয়ে নির্বাচন করি, তাই না? তার মানে দেখো এটা হচ্ছে আমাদের সারির নাম্বার, এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার, ঠিক আছে? তার মানে দেখো সারি কত, সারি নাম্বার হচ্ছে 1, তার মানে 1 নাম্বার সারি, ঠিক আছে? অর্থাৎ এই সারিটার মধ্যে আছে। এবং দেখো কলাম কত, কলাম হচ্ছে 2, এই যে অর্থাৎ এই কলামটার মধ্যে আছে। তার মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে কি এই 1টা নির্দেশ করতেছে না? হ্যাঁ 1টা নির্দেশ করতেছে। তার মানে আমাদেরকে এই 1 এর কি বের করতে বলছে বলতো, অনুরাশির মানটা তোমার কাছে দেয়া আছে। এখন আমরা যদি 1 এর অনুরাশিটা বের করি তাহলে আমরা প্রথমে ভুক্তিটাকে সিলেক্ট করব, তার অন্তর্গত যেই তোমার বা সে আসলে যেই সারির অন্তর্গত সেটা আমরা কেটে দিলাম এবং সে আসলে যেই কলামের অন্তর্গত সেটাও আমরা কেটে দিলাম। এখন বাকি কি থাকে, বাকি থাকতেছে তোমার 0 x 1 3। আমি তোমাকে আগেই বলছিলাম একটা নির্ণায়কের ভিতরে তোমার মানে একটা নির্ণায়কের মান তোমার চলক হইতে পারে, সরি রাশি হইতে পারে, অথবা তোমার কি হইতে পারে বলতো, সংখ্যা হইতে পারে। দেখো এই ক্ষেত্রে তুমি একটা রাশি পাবা। দেখো আমি যদি একটু সলভ করি, দেখো 0 সাথে 3 গুণ করলে কত হবে, 0 হবে, মাইনাস 1 এর সাথে x গুণ করলে কত হবে, 1 এর সাথে x গুণ করলে x হবে, এখান থেকে তোমার -x। তার মানে বুঝতে পারতেছে -x, এই নির্ণায়কটার ভ্যালু কত, -x। তার মানে দেখছো এটা কিন্তু একটা তোমার কি আসে বলতো, রাশি আসছে। দেখো নির্ণায়কের ভ্যালু যে তোমার সবসময় মান আসবে এমনটা কিন্তু না, বা সংখ্যা আসবে এমনটা কিন্তু না, মাঝে মাঝে রাশিও আসতে পারে। এখন দেখো প্রশ্ন মতে তোমার কাছে কি দেয়া আছে, প্রশ্ন মতে তোমার কাছে দেয়া আছে এই যে অনুরাশির ভ্যালুটা, এটার মান হচ্ছে -3। তার মানে দেখো -x = তোমার কাছে দেয়া আছে -3, এখান থেকে তুমি লিখতে পারবা x = 3। এই যে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা নির্ণায়কের অনুরাশি কিভাবে বের করতে হয়। আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? চলো এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিক সহগুণকটা শেষ করে ফেলি।